হাজার হাজার মানুষ আছে যাদের নাম হয় ডিলিটেড বা বিচারাধীন করে রেখে দিয়েছে। আপনি আমিও জানি না আমাদের কি হবে। যে মানুষগুলো বিচারাধীন তারা কবে জানতে পারবেন তারা পাশ করলেন না ফেল করলেন? যদি তারা ফেল করেন তারা কবে আবেদন জানাবেন? আজকে সুপ্রিম কোর্টে আমাদের বাংলার প্রতিনিধি হিসাবে যে আইনজীবীরা ছিলেন তারা এই প্রশ্ন তুলেছেন যে 10 লক্ষ নাম নাকি বিচারাধীন হয়ে গেছে, মানে বিচার করা হয়ে গেছে, বিচার প্রক্রিয়া শেষ, কিন্তু নির্বাচন কমিশন সেই 10 লক্ষ নামের তালিকাটা কেন ঝোলালো না বলুন তো? 60 লাখের মধ্যে 10 লাখের যদি বিচার হয়ে গিয়ে থাকে, কেন ঝোলানোটা দরকার? দরকার এই কারণে, এবার ভাবুন এই 10 লাখের মধ্যে কিছু লোকের নাম ডিলিট করেছে ন্যায্য ব্যক্তি, হতেই পারে যেমন আগে হয়েছে, এবং এই উদ্দেশ্য নিয়েই ওরা করছে। এবারে এই মানুষগুলো তো আবার অ্যাপ্লাই করার টাইম চাই, এই মানুষগুলোকে তো নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার টাইম দিতে হবে। কিন্তু আপনি যদি গোটা 60 লাখ নাম হঠাৎ একদিন লিস্ট টাঙালেন মাধ্যমিকের রেজাল্টের মতো, আর তার পরের দিনই ঘোষণা করে দিলেন নির্বাচন, যে মানুষগুলোর নাম বাদ যাবে তারা লড়াইটা কবে লড়বেন? আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।